গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজছে হচ্ছে 12টা 20। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আমি এই জাস্ট ফ্রেশ হলাম, উঠে শুয়েছিলাম। তারপর ভাবলাম, হঠাৎ করেই মনে হলো মায়ের ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে দিই। এই নতুন যে ওয়ার্ড্রপটা বানিয়েছি সেটাই একটু গুছিয়েছি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেরমভাবে কিছু না, এখানে মায়ের রেগুলার ইউজের বেরোয় সেই জামা কাপড়। মা একটু চুপ করো তো। আমার মা কেন বকবক করছে না, খাওয়ার জন্য ডাকছে আর আমি খেতে যাচ্ছি না সেই জন্য। আর এই যে এখানটা গুছিয়ে দিয়েছি। আমি শ্বশুরবাড়িতে গেলেও অগোছালো দেখলে গুছিয়ে দিই, আর এই বাড়িতেও। এখানে কিছু কসমেটিক্স টুকটাক এই যা ছিল আর কি। মা তো সেরকম সাজগোজ করে না, আমাদের মতো তো অত কিছু লাগে না। এই টুকটাক জিনিসপত্র সাজগোজ এগুলো গুছিয়ে টুছিয়ে দিলাম। আর এখানে সিনটির জিনিসপত্র, চার্জার, এই টুকটাক জিনিস। আর এখানে কন্টেনারে মায়ের সম্পত্তি। মা কিচ্ছু ফেলে না, আমি জানি এরকম অনেক মাই আছে, একটা প্লাস্টিকও ফেলে না। প্রচণ্ড অস্বস্তিকর। এক গামলা জিনিসপত্র আমি বাতিল করেছি, ওগুলোর মধ্যে থেকেও মা আবার বেছে বেছে জিনিসগুলো রাখবে। তাই আমাকে বলেছে তুই কিচ্ছু ফেলবি না, আলাদা করে রাখবি, যেগুলোর থেকে আমি বেছে আবার জিনিসগুলো রাখবো। মা চিল্লাচ্ছে। এখন আমি ব্রেকফাস্ট করবো, ভাত খাবো। ভাত ছাড়া অন্য কিছু ভালো লাগে না। আর আমি কি পরিমাণে ঘামছি দেখো। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। এটা কি দারুণ যে হয়েছে, চলো। আমার তো ভীষণ ভালো লাগে। আমি আর্জেন্টিনার সাপোর্টার। তোমরা কোন, ওই যে আবার ডাকছে, তোমরা কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরে দেখা হচ্ছে। ঘি, আলু সেদ্ধ, মাছ ভাজা, কত কিছু করে রেখেছে। আর এখানে তুমি কি করছো? পটল ভাজছে। তুমি ভাজছো, কড়াইটা তো পুড়লো না। আমি ভেবেছিলাম পুড়ে গেল কেন। গুড মর্নিং। এখন আর মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। এখানে একটুখানি ডাল সেদ্ধ করা হয়েছে, পটল ভাজা, এখনো বরবটি দিয়ে কি করবে জানি না। মাছের অনেক কিছু আইটেম করবে বললো, এখন দেখা যাক কি করে। গরমে অনেক এনার্জি। আমি বললাম যে সেরকম রান্না বান্না ঝামেলা করতে হবে না, তারপরেও করছে। মানে তুমি আস্তে আস্তে ভাবছো, ওই জন্য কি কড়াইটা করে ফুটছে না? না না, আমি তো করলাম। কি করলে? তো ঠাকুরের বাসন মাজলাম না। ও যাই হোক, চলো আমি খেয়ে নিই। আমি কিরকম ঘামছি কোনো কাজ না করি। কাজ করলি যে কেমন একটা অস্বস্তি লাগছে, ভালো লাগছে না। ওইগুলি কাজ। চলো পরে দেখা হচ্ছে। একটু খুললে দেখাও ওটা প্যাকেটে। ফুল মিশাক নিয়ে এসে দেখো তো আইনাও শান্তি নাই। আইনা আমি এখানে বৈশা থাকবো, ওই জন্য তো বাড়িতে করলে দেরি হয়ে যাবে, ওই জন্য আমি এখানে বৈশাই করুন। ওনাটারে নিচে ফেলে দিল। দেখো তিনটে শুকনা যে আটিটা, ওই আটিটাই ছাড়া দাও, আমি তাহলে করে দিই। 3 আটি। আর এত কচু সব বাবা কাটছে। হ্যাঁ, কালকে কাটছে দেখি। দেখো এখন কত কচু ছোট করে ব্যাগে করে নিয়ে এলাম। বাজে এখন 2:45। সমস্ত কাজ কমপ্লিট, কিছু কাজ করিনি যদিও। স্নান টান হয়ে গেছে। আর আমার শাশুড়ি কখন থেকে কচুর শাক কেটেই চলেছে, কেটেই এখনো কমপ্লিট হয় না, আরো এক ব্যাগ রয়েছে। বাবা মনে হয় পুকুর পাড়ে যত কচুর শাক ছিল সব সব আছে, কেটে নিয়ে চলে এসছে। মানে কত খাবি খা। বাবা আসবে তো? কি গরম লাগছে, এসিটা চালিয়েছি, ফ্যানটা বন্ধ হল। ফ্যানটা একটু চালাতে হবে, নাহলে পরে ঘাম দিচ্ছে, যে ঘেমে যাচ্ছে। আমার মায়ের এখনো কাজকর্ম হয়নি, কখন হবে জানিও না। হয়ে যাবে, রান্না তো হয়ে গেছে। হ্যাঁ দেখা যাক। এখন আগে আইসক্রিম কি চারদিক দিয়ে সবাই খাবে? সবাই একটা একটা চামচ আছে। হ্যাঁ, এই মাত্র বললে খাবে না। হ্যাঁ, তোমরা দুজন শুরু করে দাও। না না, আমি খাবো না। এই তাহলে আমি চামচ কি জন্য আনলাম? আমি তো চামচটাই খাবো। যা মায়ের স্নান কমপ্লিট। আস্তে আস্তে কথা বলছি কারণ মা এখন ঠাকুরের নাম করছে। চলো পরে দেখা হচ্ছে। আজকে মেনু বরবটি আলু ভাজা, মাছ ভাজা, এটা কি জানো? মাছের টক। মাছের টক, টক ডাল, পটল ভাজা, পটল ভেজেছো আবার ইয়েতেও কুটিয়েছো। ও না, ওটা তো বরবটি লোটে মাছ, অনেক কিছু। গরমে এত কিছু কি রান্না করে গো?
মানে খাওয়ার সময় তোতলাচ্ছ কেন তুমি? খাওয়ার সময় নিজে বাকি হাজার পদ রান্না করে, হ্যাঁ। রান্না করে নিজেই হাজার নিজে পদ দেখো কত রান্না করছে। হ্যাঁ। কোনো মানে হয় এত রান্না করা? করি না, তোমার মতো এত কিছু আমি করি না। শোনো খাওয়ার সময় দেখবা সেই বাবা আরো খেতে বসে গেছে, এখনো মা দাঁড়িয়ে রয়েছে, কি জ্বালা।